ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল বাড়ে 6√3 বর্গমিটার। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত ছিল? প্রিয় শিক্ষার্থী, আমরা সহজে সমাধান করার চেষ্টা করি। দেখেন, আমরা যদি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল x মিটার। প্রিয় শিক্ষার্থী, দেখেন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যখন x মিটার ছিল, খেয়াল করেন, তাহলে এটা x মিটার করে ছিল, কারণ সমবাহু ত্রিভুজের 3 বাহুই সমান। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? তাহলে সুতরাং ক্ষেত্রফল ছিল √3x²/4 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন বলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, খেয়াল করেন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ত্রিভুজটা একটু বড় হয়ে যাবে, আর x+2 তখন ক্ষেত্রফল বাড়ে হচ্ছে 6√3। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে হয় কত হয়? x+2 মিটার। সুতরাং ক্ষেত্রফল হবে, নতুন ক্ষেত্রফল কত হবে? √3/4 x+2 বর্গমিটার, x+2 স্কয়ার বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, এখন পুরাতন ক্ষেত্রফল যা ছিল, নতুন ক্ষেত্রফল 2 মিটার বাড়ার পরে, খেয়াল করেন পুরাতন ক্ষেত্রফল যা ছিল, নতুন ক্ষেত্রফল 2 মিটার বাড়ার পরে ক্ষেত্রফল বৃদ্ধি পায় হচ্ছে 6√3 বর্গমিটার। তাহলে আমরা এটাকে যদি সমান করি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দেখেন নতুন ক্ষেত্রফল হয়েছে কত? √3/4 ইন্টু x+2 হোল স্কয়ার। আর আগের ক্ষেত্রফল যা ছিল তার চাইতে নতুন ক্ষেত্রফল কতটুকু বেশি? 6√3 বর্গমিটার বেশি। তাহলে পুরাতন ক্ষেত্রফল 6√3 বর্গমিটার কম ছিল, তাই এর সঙ্গে 6 যোগ করে দিলাম, 6√3 যোগ করে দিলাম, দুই ক্ষেত্রফল সমান হলো। এখন এক পারে পার করে নেন, √3/4 এটাকে যদি আমরা বর্গ ভাঙায় ফেলি, a² + 2ab + b², এই পারে যদি নিয়ে চলে আসি এটাকে, তাহলে √3/4 x² = 6√3। প্রিয় শিক্ষার্থী, এখন √3/4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকে? x² + 4x + 4 - x² = 6√3। ওকে, এই পার্টটাতে আমরা যদি এখন বাকি সমাধানটা করি, খেয়াল করেন এই অংশটা যদি আমরা ওই পারে নিয়ে যাই তাহলে কি উল্টায় যাবে? উল্টায় কি হবে প্রিয় শিক্ষার্থী? এই অংশে x² বাদ চলে যাচ্ছে, এখানে থাকলো হচ্ছে 4x + 4 = এই অংশটা যদি ওপারে যায় 6√3, এর সঙ্গে কি হবে? উল্টায় যাবে, আর 4/√3। তাহলে √3 কেটে যাচ্ছে, এখান থেকে যদি আমরা 4 কমন নিয়ে নিই তাহলে x + 1 = কত হচ্ছে? 4×4 = 24। ওকে, তাহলে x + 1 = 24 কে যদি 4 দ্বারা ভাগ করি 6, তাহলে x = কত হবে প্রিয় শিক্ষার্থী? 5। তাহলে এই সমবাহু ত্রিভুজটি 5 মিটার করেছিল, প্রত্যেক বাহু 5 মিটার করেছিল। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি